ওয়েলকাম টু আশিস বেঙ্গলি ম্যাথ টিউটর। আমরা করছি চ্যাপ্টার আবৃত দশমিক সংখ্যা এবং কোষে দেখি 10। গত ক্লাসে 1-এর দাগ এবং 2-এর দাগ আমরা কষেছিলাম। আজকের কষবো আমরা 3-এর দাগ। তার 3-এর দাগে কি আছে দেখো, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এই যে দেখো, এই যে আবৃত দশমিক সংখ্যাগুলো আছে এর মধ্যে কোনটি শুদ্ধ এবং কোনটি মিশ্র সেটা লিখতে হবে। লিখার পরে এগুলাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আমরা নিজে করি 3 এবং 4-এ আমরা দেখে এসেছি এই যে শুদ্ধ এবং মিশ্র আবৃত দশমিক কাকে বলে। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে দেখো, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা কোনগুলো আমরা মনে করি। এগুলো শুদ্ধ আবৃত দশমিক, কারণ দেখো দশমিক পরে বিন্দুর পরেই আমাদের পৌনঃপুনিক আছে। তাহলে দশমিক বিন্দুর পরেই অঙ্কতে পৌনঃপুনিক থাকলে সেগুলো হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক। তাহলে দেখো 0.681, তাহলে এরকম যদি দিই তাহলে এটার উপরেও হয়ে গেল। আর মিশ্র কোনটা না, দেখো 0.81, তাহলে 1-এর উপরে ধরো পৌনঃপুনিক। আবার ধরো 0.634, তাহলে 4-এর উপরে পৌনঃপুনিক। তাহলে দেখো মিশ্র আবৃত দশমিক বিন্দুর পরে এক বা একাধিক অঙ্কের পরে বা সংখ্যার পরে যখন পৌনঃপুনিক থাকে তখন সেগুলোকে বলবো আমরা মিশ্র। একবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম আমরা। এবার তাহলে দেখো 1-এর দাগের অঙ্কটি কি আছে, তাহলে 3-এর 1-এ প্রথমে 0.54 আবৃত। তাহলে এটা কি, এটি হচ্ছে দেখো 0, তাহলে দশমিকের পরেই পৌনঃপুনিক আছে, তাহলে এটা হচ্ছে একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার এটাকে যদি আমরা শুদ্ধ আবৃত দশমিক, তাহলে 5 এবং 4 দশমিক বিন্দু দিলাম না, এবং যেহেতু দিলাম না তারপর এবং দুটোর উপরে পৌনঃপুনিক আছে মানে 2-9 নিলাম। কি নিলাম আমরা, 2-9 নিলাম। তাহলে এবার দেখো যেহেতু 9 নিলাম, এবার এটা থেকে যদি আমরা 9-এ কাটি তাহলে 9-6-54, 9-একে সমান কত পেলাম আমরা, ভগ্নাংশটি কত পেলাম আমরা 6-11, ভগ্নাংশটি পেলাম 6-11। তাহলে তার পরের অঙ্কটি দেখো, তাহলে 0.3 আর 9-এর উপরে পৌনঃপুনিক আছে। তাহলে দেখো ঠিক দশমিকের বিন্দুর পরেই পৌনঃপুনিক আছে, সুতরাং এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এটাও শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা এটা। এবার দেখো এটাকে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে দেখো 39 নিলাম, আর কি দুটোর উপরে পৌনঃপুনিক মানে নিচে 2-9 দিলাম। এবার যদি আমরা দেখো 3-এ যদি কাটি তাহলে 3-1, 3-3, আর 3-3, 3-3, তাহলে সমান কত পেলাম আমরা, ভগ্নাংশটি কত পেলাম না, ভগ্নাংশটি পেলাম 13-33, 13-33 ভগ্নাংশটি আমরা পেলাম 13-33। তারপরের আবৃত দশমিক সংখ্যাটি দেখো, তাহলে 0.024, তাহলে এটি কিন্তু দেখো দশমিকের পরের সংখ্যাটিতে কিন্তু পৌনঃপুনিক নেই, তাহলে এটি কি, এটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা, এটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে দেখো এটাকে যদি আমরা, এটা তাহলে মিশ্রর ক্ষেত্রে নিয়মটি আলাদা। দেখো তাহলে আমরা কি লিখব না, 0, 2, 4
বিযুক্ত যেটার উপরে পৌনঃপুনিক নেই সেটা লিখলাম, আর নিচে দুটোর উপরে পৌনঃপুনিক মানে দুটো 9 লিখলাম, আর যার উপরে নেই তার দরুন একটি 0 লিখলাম। তাহলে আমরা কত পেলাম না 24/990, 24/990। তাহলে এটাকে যদি আমরা 3-এ কাটি তাহলে দেখো 3 আসতে 24 আর 3 3 3 3 0, তাহলে কত পেলাম আমরা 8/330, 8/330 পেলাম আমরা। এটাকে দেখো আরও একবার কাটা যাবে, তাহলে যদি আমরা 2 4-এ কাটি, 2 1 2 6 2 5 সমান কত না 4-এর 165, 4-এর 165, এটা 1। তারপরে দেখো এবার 4-এর দাগটি দেখো, তাহলে 0.69 পৌনঃপুনিক, যেহেতু 0.69 পৌনঃপুনিক তাহলে এটা কি দেখো দশমিক বিন্দুর পরেই পৌনঃপুনিক আছে, সুতরাং এটা শুদ্ধ আবৃত দশমিক, এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। এবার দেখো এটাকে যদি আমরা তাহলে 6 আর 9 লিখলাম, দুটোর উপরে পৌনঃপুনিক আছে এবং শুদ্ধ বলে দুটো 9 দিয়ে দিলাম। তাহলে দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 3-এ যদি কাটি 3 2 6, 3 3 আর 3 3 3 3, তাহলে সমান কত পেলাম আমরা 23/33 পেলাম। তাহলে ভগ্নাংশটি কি পেলাম না 23/33। তাহলে এখানে আমাদের কি বলেছে, কি 3-এর দাগে বলেছে কোনটি শুদ্ধ আবৃত দশমিক অথবা কোনটি মিশ্র আবৃত দশমিক, তাছাড়া এগুলোকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তারপরের অঙ্কটি দেখো, তাহলে 0.93, তাহলে দশমিকের বিন্দুর পরেই ঠিক পৌনঃপুনিক আছে, সুতরাং এটিও শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এটিও শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে দেখো এবার যদি আমরা ভগ্নাংশ রূপে করি তাহলে দশমিক দেখো ভগ্নাংশ করার সময় দশমিকও দিলাম না পৌনঃপুনিকও দিলাম না, এবং দুটোর উপরে পৌনঃপুনিক আছে মানে হরে কি দিলাম দুটো 9 দিলাম। তাহলে এবার যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে দেখো 3 3 3 1 আর 3 3 3 3, তাহলে সমান সামান্য ভগ্নাংশটি কত পেলাম না 31/33, একটি প্রকৃত ভগ্নাংশ, এটি একটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো 0.081 উপরে পৌনঃপুনিক আছে, সুতরাং দশমিক বিন্দুর পরে 0 আছে, 0-র উপরে কোনো পৌনঃপুনিক নেই, সুতরাং এটি হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটি কি, এটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে এবার দেখো এবার আমরা ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে যেহেতু মিশ্র আবৃত দশমিক তাহলে ভগ্নাংশটি কিভাবে প্রকাশ করব ভগ্নাংশে, 1 বিযুক্ত যেটার উপরে পৌনঃপুনিক নেই বিযুক্ত সেটা, আর দুটোর উপরে পৌনঃপুনিক মানে দুটো 9, আর পৌনঃপুনিক যার উপরে নেই তার দরুন একটি 0, তাহলে কত পেলাম আমরা 81/990। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি সমান সমান, তাহলে 9 9 81, 9 9 81, 9 কে 9 কে 0, তাহলে সমান কত পেলাম 9 সামান্য, এটা একটি সামান্য ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ। দেখো তাহলে দেখো দশমিকের বিন্দুর পরে একটি দুটি অঙ্কের পরে 3 নম্বর অঙ্কটিতে পৌনঃপুনিক আছে, সুতরাং এটা আমরা কি বলবো, এটাকে বলবো মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা। এবার এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখো যেহেতু মিশ্র তাহলে 2 7 2 বিযুক্ত 27, মানে যার উপরে পৌনঃপুনিক নেই যেই দুটো অঙ্ক সেটা বিয়োগ করব,
আবার যার উপরে পৌনপুনি তার দরুন একটা নয়, আর যে দুটোতে নেই তার দরুন দুটো শূন্য বসাবো। দুটোতে নেই মানে দুটো শূন্য বসাবো আমরা। তারপরে দেখো এটা যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, 245 বিয়োগ করলে, আর নিচে তো 900 আছে। এটাকে যদি আমরা 5-এ কাটি তাহলে দেখো 5 4 20 আর 5 লং 45 আর 5 একে 5 আসতে 0। তাহলে কত পেলাম আমরা, সামান্য ভগ্নাংশ। তাহলে 49/180। এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তারপরে 8-এর অঙ্কটি দেখো। তাহলে 8-এর অঙ্কটি কি আছে দেখো, দশমিকের বিন্দুর পরেই পৌনঃপুনিক আছে এবং এটাই আছে, মাঝখানে নেই মানে এটার উপরেও আছে, এটার উপরেও আছে। তাহলে এটি হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে আমরা প্রকাশ করি। তাহলে 5 1 3 আর 3টের উপরে পৌনঃপুনিক আছে মানে 3টে 9 দিলাম আমরা। 3টের উপরে পৌনঃপুনিক আছে মানে 3টে 9 দিলাম। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো, 3-এ যদি কাটি আমরা তাহলে 3 একে 3 7 3 একে, আবার 3 3-এ 3 3-এ 3 3-এ, আবার যদি 3-এ কাটি দেখো তাহলে 3 5-এ 15, 3 7-এ, আবার 3 একে 3 একে 3 একে, আবার যদি 3-এ কাটি দেখো 3 19-এ আর 3 3-এ 3 7-এ সমান কত পেলাম আমরা না 19-এর 37 পেলাম, 19-এর 37 পেলাম। তাহলে এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এবার দেখো 9-এর দাগটা আছে, তাহলে 0.144, দুটোর উপরে পৌনঃপুনিক, এটার উপরেও পৌনঃপুনিক, মাঝখানে নেই মানে পৌনঃপুনিক আছে, তোমাদের ধরে নিতে হবে। এবং তাহলে এটা যেহেতু দশমিক বিন্দুর পরে পৌনঃপুনিক আছে তাহলে এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো একে যদি আমরা তাহলে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 1 4 4, নিচে 3টের উপরে পৌনঃপুনিক আছে, নিচে 3টে 9। এবার দেখো আমরা যদি একে 3-এ কাটি তাহলে কাটাকাটি 1 4 4 9 9, তাহলে দেখো 3 4-এ 12, 3 আসতে 24, তাহলে 3 3-এ 3 3-এ 3 3-এ, আবার 3-এ যদি কাটি 3 16 আর 3 একে 3 একে 3 একে, তাহলে কত পেলাম আমরা, সামান্য ভগ্নাংশটি 16/111। এটা একটি প্রকৃত ভগ্নাংশ, এটা একটি প্রকৃত ভগ্নাংশ। তারপর 10-এর অঙ্কটি দেখো, তাহলে 3.4 3 2 পৌনঃপুনিক আছে। তাহলে দেখো অঙ্কটা দেখেই আমরা বুঝতে পারছি এটি একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে 4-এর উপরে পৌনঃপুনিক নেই দশমিক বিন্দুর পরে, তাহলে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। মিশ্র আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে যেহেতু 3টা আগে আছে তাহলে 3 যুক্ত করে দাও, তাহলে 3 যুক্ত, তাহলে 4 3 2 বিযুক্ত 4 মানে যার উপরে নেই, বাই কত, তাহলে দুটোর উপরে 2 9 আর একটি 0, তাহলে সমান সমান কি পেলাম আমরা 3 যুক্ত, তাহলে এটা বিয়োগ করলে পাবো 428/990। এবার যদি 2-এ কাটি দেখো 2 2-এ 4, 2 একে আর 2 4-এ, আর এটা ধরো 2 4-এ 8, 2 লং 18, 2 5-এ 10 সমান কত 3 যুক্ত 214/495। এবার দেখো যেহেতু উপরটা ছোট তাহলে আমরা এটা লিখতে পারি কি না 3 পূর্ণ 214/495 লিখতে পারি, যেহেতু উপরটা ছোট সুতরাং আমরা লিখতে পারি এটাকে
তাহলে দেখো এটা সামান্য ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম এটাকে। এবার দেখো তাহলে 7.028 আগে উপরে পৌনঃপুনিক আছে, দশমিক বিন্দুর পরে যেহেতু পৌনঃপুনিক নেই শূন্যর উপরে, তাহলে এটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। কি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। মিশ্র আবৃত। এবার এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে দশমিকের আগে দেখো 7 আছে, তাহলে 7টাকে আমরা একবার এটা অন্যরকম করছি। দেখো তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো এটা যেভাবে করেছি এটা সেভাবে করব না, তাহলে এটাকে ধরো সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে 70.28 বিযুক্ত এই 70 যার উপরে পৌনঃপুনিক নেই 70, এবং দেখো এখানে দুটোই পৌনঃপুনিক, দুটো নয়, আর যার উপরে নেই দশমিকের পরে একটা শূন্য নিয়ে নিলাম আমরা। তাহলে এবার দেখো তাহলে সমান সমান এটা বিয়োগ করলে কত পাবো না, 8 করতে 8 নামলো, 12 থেকে 7 গেলে 5, 9 করতে 9, আর এখানে 6, তাহলে 6 9 আর নিচে 990। এবার তাহলে যদি আমরা 2 কাটি, দেখো 2 3 6, 2 4 8, 2 7 14 আর 2 লং 18। আবার এটা যদি 2 কাটি, 2 4 2 লং 2 5, তাহলে কত হলো 3 4 7 9 বাই 495। এটাকে যদি আমরা এবার মিশ্র ভগ্নাংশে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে যেহেতু উপরে বড় আছে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে দেখো 3 4 7 9, তাহলে 495, 495কে 7 4 28, 8 4 32, 8 লং বাত হবে না, তাহলে যদি 7 দিই, দেখো 7 5 35 5, তাহলে 7 লং 63, 3 66 6, হাতে 6, 7 4 28, 6 34, তাহলে 9 থেকে 5 গেলে 4, 7 থেকে 6 গেলে 1, তাহলে আমরা কত পেলাম না 7 পূর্ণ 14 495। তাহলে এই মিশ্র ভগ্নাংশটি আমরা পেলাম এখানে। তারপরের অঙ্কটি তাহলে কি আছে দেখো, তাহলে 0.375 তিনটের উপরেই পৌনঃপুনিক আছে, যেহেতু তিনটের উপরে পৌনঃপুনিক আছে তাহলে এটি কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে দেখো এটাকে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 3 7 5 9 9 9, তাহলে যদি 3 দিয়ে কাটি, দেখো তাহলে 3 একে 3 2 3 5 আর 3 3 3, তাহলে কত 125 333। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ পেলাম আমরা। এই সামান্য ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তারপরের অঙ্কটি দেখো, তাহলে 0.291 এর উপরে পৌনঃপুনিক, এর উপরে পৌনঃপুনিক, তাহলে দেখো দশমিক বিন্দুর পরেই ঠিক পৌনঃপুনিক আছে, তাহলে এটি একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে একে সামান্য ভগ্নাংশ দিয়ে আমাদের প্রকাশ করতে হয়, যেহেতু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, তার দশমিক বাদ দিয়ে 3টে সংখ্যা লবে তুললাম, আর যেহেতু 3টের উপরে পৌনঃপুনিক আছে সুতরাং 3টে 9 দিয়ে দিলাম। তারপরে এবার যদি 3 দিয়ে কাটি, দেখো 9 কে 10 দিয়ে 12, হ্যাঁ 3 দিয়ে কাটবে, তাহলে কত 3 লং 27 আর 3 7 21, আর এটা 3 3 3 3 3 3, তাহলে কত পেলাম আমরা 97/333। এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ পেলাম আমরা। দেখো বাকি 3টে অঙ্ক তোমাদের জন্য রাখলাম, এই 3টে অঙ্ক তোমরা অবশ্যই কষবে। এবার 4-এর দাগে কি আছে দেখো, 4-এর দাগে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই।
বা ছোট থেকে বড়, মানের ঊর্ধ্বক্রমের মানে ছোট থেকে বড় সাজাই। তাহলে 4-এর দাগে আছে প্রথম অঙ্কটি কি আছে দেখো, তাহলে অঙ্কটি তুলেছি। তাহলে প্রথমে দেখো 0.3 পৌনঃপুনিক, এটা থেকে তাহলে কত পেলাম আমরা 3-এর 9, যদি কাটাকাটি করি 1 আর 3 3-এর সমান, ভগ্নাংশটি পেলাম 1/3। তারপরে দেখো তাহলে 0.16, 6-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 16 বিযুক্ত 1/9 তাহলে কত 15/90, তাহলে কত পেলাম আমরা 1/6, কত পেলাম 1/6। তারপরে কি পেলাম না 0.1 পৌনঃপুনিক সমান কত 1/9, তাহলে সমান কত 1/9, তাহলে 9 6 3-এর লসাগু কত, 9 6 3-এর লসাগু 3 দিয়ে দিলে 3 3 3 2 3 1, তাহলে 3 3 9 2 কত 18। তাহলে এটা থেকে তাহলে 1/3 গুণিতক 18 মানে 3 6 18 সমান কত 6। আর এটা যদি 18 করি তাহলে 6 3 18 সমান 3। আর এটা যদি গুণিতক 18 করি তাহলে 9 2 18 সমান কত 2। তাহলে দেখো ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো সব থেকে ছোটকে না 0.1, তারপরে 0.16, তারপরে 0.3 পৌনঃপুনিক। তাহলে এবার দেখো তিনটে পদ কি কি আছে, তাহলে প্রথমটি আছে 0.63 পৌনঃপুনিক, তাহলে এটা শুদ্ধ যেহেতু তাহলে 63/99। এবার 3-এ যদি কাটি 3 2 3 1, আবার দেখো তাহলে নিচে 3 3 3 3, আবার যদি 3-এ কাটি 3 7 3 1 3 1, তাহলে কত 7/11, কত পেলাম আমরা 7/11 পেলাম। তারপরেরটা কত পেয়েছি না 5/6 পেয়েছি। তারপরেরটা কত পেয়েছি না 3/4 পেয়েছি, কত পেয়েছি না 3/4 পেয়েছি। এবার দেখো 6 4 11 লসাগু করবো আমরা, 6 4 11 লসাগু। তাহলে 2-এ যদি দিই 2 3 2 2 আর 11, তাহলে 3 2 6 6 2 12, তাহলে 12 11 1 2 2 1 1 1 2 2 1 1, তাহলে 132 লসাগু কত পেলাম, লসাগু পেলাম 132, লসাগু 132। তাহলে 132 যদি গুণ করি তাহলে 11 12 সমান কত 84। এটা যদি 132 তাহলে 6 2 12 6 2 12, 22 5 5 2 10 0 110। তারপরে 132 তাহলে 4 3 12 4 3 12, তাহলে 3 3 9 3 3 9, তাহলে কত 99। তাহলে দেখো নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এখানে কোনটা ছোট কোনটা বড় কোনটা মেজো। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সব থেকে ছোটকে এটা, এটা কোত্থেকে এসছে না 0.63 পৌনঃপুনিক। তারপরে কোনটা এটা, এটা কোত্থেকে আসছে 3/4, তারপরে কোনটা 5/6। তারপরের অঙ্কটি দেখো, তাহলে প্রথম পদটি কি আছে 0.53 এর উপরে পৌনঃপুনিক। তাহলে দেখো এটা একটি হচ্ছে মিশ্র, সুতরাং আমরা 5 3 বিযুক্ত 5/9 0,
তাহলে দেখো 13 থেকে 5 গেলে 8, 4 48-এর 90। এবার যদি কাটাকাটি করি আমরা তাহলে 3 দিয়ে কাটলে 3 একে 3 6 আর 3 3 আর 0। আবার যদি কাটি দেখো 2 আসছে 2 15, তাহলে সমান কত 8-এর 15 সমান 8-এর 15। আর তার পরের পদটি কি আছে না 2-এর 25। তার পদটি পরেরটিকে কত 16-র 75। এবার দেখো আমরা যদি লসাগু করি 15, 25, 75, তাহলে 5-এ দিলে 5 3 5 5 আর 5 15। আবার যদি 5-এ দিই তাহলে 3 নামলো 5 একে 5 3। এবার যদি 3-এ দিই তাহলে 3 একে 3 একে, তাহলে 5 5 25, 3 75। তাহলে লসাগু কত পেলাম আমরা 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 1 গুণিতক 1 সমান কত 75। তাহলে এটা হচ্ছে লসাগু সমান কত 75। তাহলে এটা দিয়ে দিই তাহলে দেখো 8-এর 15 গুণিতক 75, তাহলে 15 5 75 সমান কত 40 গুণিতক 75 25 3 75 সমান কত 6 গুণিতক 75 75 75 কাটলে সমান কত 16 একে 16। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বা ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোটকে 2-এর 25, তারপরে কে 16-র 75, তারপরে কে না 0.53 পৌনঃপুনিক। তাহলে এবার দেখো 4-এর অঙ্কটা আমরা 3টে পদ তুলে নিয়েছি। তাহলে এটা একটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে 916 বিযুক্ত 91 বাই কত 9 আর 2 শূন্য, তাহলে সমান 916 থেকে যদি 91 বাদে 6 থেকে 1 গেলে 5, 11 থেকে 9 গেলে 2 আর 8 সমান 825 বাই 900। এবার 5-এ যদি কাটি আমরা 5 একে 5 5 6 30 5 5 25, 5 একে 5 4 0 5 আসতে 40 0। আবার যদি 5-এ কাটি 5 3 15 5 3 15 আর 5 3 15 30 5 6 30। আবার যদি 3-এ কাটি 3 একে 3 একে 3 একে 3 2 সমান কত পেলাম 11/12 পেলাম। সমান কত পেলাম 11/12 পেলাম। আর এটা তো যা আছে তাহলে 121 44 এবং 12-র লসাগু যদি আমরা করি তাহলে দেখো 12 121 আর 44-এর যদি লসাগু আমরা করি, প্রথমে 11 দিয়ে দাও তাহলে 12 নামলো 11 নামলো 11 4-এ নামলো, আর যাবে না। তাহলে যেহেতু আর যাবে না তাহলে 11 12 11 11 121 121 121 গুণিতক 4 4 একে 4 4 2 8 4 একে 484। তাহলে 484-কে যদি আবার 12 দিয়ে গুণ করি 12 4 48-এর 8 হাতে 4 12 আসতে 96 4 100 10 12 4 48 10 58। তার লসাগু কত হলো 5808 5808 লসাগু হলো। তাহলে দেখো লসাগু কত পেলাম আমরা 5808। তাহলে 5808-কে যদি এটা দিয়ে তাহলে 12 দিয়ে কাটলে তাহলে 12 4 48 12 4 48 100 12 আসতে 96
12 4 48। এবার যদি এটা গুণ করি তাহলে 11 4 44, দেখো হাতে 4, 11 8 88, 4 92, 2 হাতে 9, 11 4 44, 9 53। তারপরে দেখো এটাকে যদি 5808 দিয়ে কাটি 121 দিয়ে, তাহলে 121, দেখো 5808কে যদি 121 দিয়ে ভাগ করি আমরা, 121 4, 4 কে 4, 4 2 8, 4 কে 4, তাহলে 10 থেকে 4 গেলে 6, আর 17 8 গেলে 9 8, 8 যদি দিই 8 1 8, 8 2 16, 6 9, তাহলে 48 সমান 48। তাহলে 48 গুণিতক 48। তারপরে এটা দেখে দিই 5808, তাহলে 5808কে যদি 44 দিয়ে কাটি, 5808, তাহলে 44 একে 44, তাহলে 8 থেকে 4 গেলে 4 1 0। এবার যদি 3-এ দিই দেখো, তাহলে 3 4 12 2, 3 4 12 একে 13, তাহলে 10 থেকে 2 গেলে 8 8, 2 88, তাহলে 44 132। এবার গুণ করলে 3 2 6, 3 3 9, 3 1 396। এবার দেখো নিশ্চয়ই আমরা বড় ছোট, তাহলে এটা বড়, তারপরে তারপরে তারপরে, কিন্তু আমাদের বলেছে ছোট থেকে বড় বা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তার ছোটকে 1/121, তারপরে কে 3/44, তারপরে কে 0.916 পৌনঃপুনিক। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।